রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের সুপ্রসিদ্ধ কিতাবুত তাওহীদের ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে 13ই রবিউল আউয়াল 1446 হিজরি, রোজ সোমবার। আমাদের তাওহীদের 27তম পর্ব শুরু হতে যাচ্ছে। তো লেখক রাহিমাহুল্লাহ এর পূর্বের 2 অধ্যায়ে জাদু, তারপরে জাদুর কিছু ধরন প্রকার নিয়ে আলোচনা করেছেন। তো জাদুর আলোচনা করে জাদুর যে শিরক সেটা সাব্যস্ত করার অর্থ হলো যেটা তাওহীদের বিপরীত, আর তাওহীদের বিপরীত বিষয় জেনে আমরা তাওহীদকে বুঝবো যথাযথভাবেই। এটা একটা সিস্টেম পদ্ধতি। এরপরে জাদুর প্রকার বেশ কিছু তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে কোন অংশ জাদু আর কোন অংশ জাদু নয় সেটাও আমরা স্পষ্ট করেছি। তো তারই ধারাবাহিকতায় প্রসঙ্গতই সংশ্লিষ্ট অর্থ এটাই চলে আসে যে জাদু থেকে আমরা কিভাবে অব্যাহতি পাব, জাদু থেকে কিভাবে মুক্ত হব, জাদুর এক কথায় সরাসরি যদি বলি জাদুর চিকিৎসা কি হবে। আর এটা আসলে চিকিৎসার জন্য কি লেখক রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় রচনা করেছেন, কিন্তু তা না। যে বিষয়টা উনি উল্লেখ করেছেন এটাকে নুসরাহ বলা হয় আরবিতে। জাদু দিয়ে জাদু দূর করা, জাদু দিয়ে জাদু নষ্ট করা। এই জন্যই মূলত তিনি জাদুর পরে এটাকে নিয়ে এসেছেন যে এর কিছু আছে, এটাও শিরিক বা এটাও শিরিক, সেই জন্যই তিনি নিয়ে এসেছেন মূলত। আসেন তাহলে আমরা লেখক রাহিমাহুল্লাহর অধ্যায়ের দিকে ফিরে যাই। বাবু মা জা ফি নুসরা, যে যা কিছু নুসরা সম্পর্কিত, নুসরা কি জিনিস এবং এটার দ্বারা কিভাবে জাদু নষ্ট করা যায়, এটার হুকুম কি, এটার প্রসঙ্গে তিনি। আর নুসরা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে এটাকে কাশফ, ইজালা, অর্থাৎ মুক্ত করা, দূরীভূত করা। যা কিছু মানুষকে করা হয় যে যারা জাদুগ্রস্ত তার থেকে ওই জাদু অপসারণ করা, দূরীভূত করা, অবমুক্ত করা, এটা হচ্ছে নাসরা। সেটা যদি জাহেলি যুগের সিস্টেম অনুযায়ী হয়, সেটা যদি জাদু নির্ভর হয়, আর ওই জাদুর মতো আরেক জাদু দিয়ে হয়, এক জাদুকর জাদু করেছে আরেক জাদুকরের কাছে গিয়ে যদি ওই জাদু নষ্ট করা আর রীতি গ্রহণ করা হয়, তাহলে এটা হবে শিরিক, এটাও হবে শিরিক, শিরকের তুল্য। এই জন্য তিনি এখানে নিয়ে এসেছেন। আর এই শিরিক হচ্ছে যেটা তাওহীদের বিপরীত। এই সামঞ্জস্যতার কারণে লেখক রাহিমাহুল্লাহ মূলত এই অধ্যায় এখানে তিনি স্থাপন করেছেন। তো এই মর্মে তিনি হাদিস দিয়ে বেশ কিছু দলিল উপস্থাপন করেছেন। যেমন তিনি বলছেন, আন জাবিরিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনিন নুসরা ফাকাল হিয়া মিন আমালিশ শাইতান। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুসরা সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেন সেটি হচ্ছে শয়তানের কাজ, শয়তানের ক্রিয়াকলাপ। এই নুসরা হচ্ছে। আর নুসরা সম্পর্কে কি বললাম আমরা? নুসরা হচ্ছে যে যার মাধ্যমে জাদু দূর করা হয়, কিন্তু ওই জাদুর দিয়েই, জাদুর মতোই জাদু দিয়ে যেটাকে দূরীভূত করা হয়, ওটাকে অবমুক্ত করা হয়, সেটাই প্রতিকার করা হয়, সেটাই হচ্ছে শয়তানের আমল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আর এটা ইমাম আহমদ বর্ণনা করেছেন ভালো উত্তম সনদে। আবু দাউদ তিনিও বর্ণনা দিয়েছেন। এরপরে ওয়াকাল, এবং তিনি আরো বলেন সুয়েলা আহমদ, সুয়েলা আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যখন এই নুসরা সম্পর্কে, ফাকাল, তিনি বলেন যে ইবনু মাসউদিন ইয়াকরাহু হাযা কুল্লাহু। ইবনে মাসউদ প্রখ্যাত সাহাবী, ইনি এই নুসরা জাতীয় যত কিছু সবকে তিনি অপছন্দ করতেন। অর্থাৎ এই নুসরা বলতে এখানে গায়ের শরঈ, শরীয়ত সম্মত পদ্ধতি বহির্ভূত আয়াত দিয়ে নয়, হাদিস দিয়ে নয়, বৈধ চিকিৎসা দিয়ে নয়, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ামূলক বা তেলাওয়াতমূলক এগুলা না করে যা কিছু করা হয় সবগুলাই অপছন্দ করতেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর এটার কারণে এই অধ্যায় এখানে লেখক রাহিমাহুল্লাহ রচনা করেছেন, যেটা শয়তানের আমল। আর শয়তানের আমল মানে কুফরি, শয়তানের আমল মানে শিরিক। তো এই শিরিককে হচ্ছে তাওহীদের বিপরীত। তো এইভাবে তিনি তাওহীদকে ফুটিয়ে তোলার জন্য উল্লেখ করেছেন এখানে এই অধ্যায়টি। তাহলে এখন আমরা মোটামুটি বুঝলাম যে নুসরা, আসলে নুসরার শাব্দিক অর্থ হচ্ছে দূর করা, জাদু দূর করা। তাহলে এখান থেকে আমরা বুঝি যে এই নুসরা দুই প্রকার, জায়েজ এবং না জায়েজ। আর জায়েজ হবে তখন যখন এটা আয়াত দিয়ে, হাদিস দিয়ে, বৈধ পদ্ধতি, বৈধ পন্থায়, শরীয়তসম্মত পন্থায় চিকিৎসা, ঝাড়ফুঁক, বৈধ ঝাড়ফুঁক দিয়ে বা বৈধ চিকিৎসা দিয়ে, ডাক্তারি চিকিৎসা দিয়ে যদি এটাকে দূর করা হয় বা এই জাদুকে দূর করা হয়, তাহলে সেটা বৈধ এই নুসরা। আর যদি এর বিপরীত হয়, যদি জাদুকে ওই জাদুর মতো আরো অন্য কিছু দিয়ে যদি দূরীভূত করার চেষ্টা করা হয়, সেটা হবে অবৈধই শুধু নয়, বরং সেটা শিরক তুল্য, শিরক। এটা আমরা বুঝলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার কারণ এই শিরক তুল্য হওয়ার কারণ হচ্ছে এখানে শয়তানের উপরে নির্ভর করেই এই কাজগুলা করা হয়। এটা শয়তানের উপর নির্ভর করেই করা হয়, এই জন্য এটা জাদুরও অন্তর্ভুক্ত, আর এটা শয়তানকে ব্যবহার করে করা হয়, এই জন্য এটা শিরকও বটে। তাহলে আমরা বুঝলাম এই হাদিসটি থেকে যা আমরা বুঝতে পারলাম যে এই জাহিলি যুগে এই জাদু যে দূর করা হতো, জাদু নষ্ট করা হতো, এইসব আমলগুলা এগুলা নিষিদ্ধ। যে পদ্ধতিতে জাহিলি যুগে করা হতো এখনো যদি ওই পদ্ধতিতে করা হয়, অর্থাৎ শিরকের মাধ্যমে, শয়তানের মাধ্যমে, সেগুলা নিষিদ্ধ। কারণ এটা জাদু, আর এই জাদু হচ্ছে কুফর, জাদু হচ্ছে কুফর। আরো যেটা আমরা জানতে পারলাম এই হাদিস থেকে যে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হবে কোনো কিছু যদি জানা না থাকে, যে বিষয়ে জানা নাই সেই বিষয়ে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হবে। যেমন হাদিসটিতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন এই নুসরা সম্পর্কে। তাহলে এটাই হচ্ছে পন্থা, না জানলে, অস্পষ্ট থাকলে এটা জিজ্ঞাসা করতে হবে। যেমন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তেমনি ভাবে আহমদ ইবনে হাম্বলকেও জিজ্ঞাসা করা হয়েছে সম্পর্কে। তেমনি ভাবে তিনি বলেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কাজ, অর্থাৎ জাহিলি যুগের কাজ, শয়তানি যেগুলা কাজ, এগুলো সম্পূর্ণটাই অপছন্দনীয়, অর্থাৎ হারাম। এই আমরা হাদিস দলিল হিসেবে জানলাম, এবং এই হাদিস দ্বারা কি আমরা বুঝলাম সেটাও আমরা জানলাম। এবার আসেন এরপর দ্বিতীয় দলিল। লেখক রাহিমাহুল্লাহ বলছেন ওয়াফিল বুখারী আন কাতাদা কুলতু লিবনে মুসাইয়িব রাজুলুন বিহি তিব আও ইউআখাযু আন ইমরাতিহি আয়াহুল্লু আও ইউহাল্লু আনহু আও ইউনাশশার قال لا بأس به إنما يريدون به الإصلاح فأما ما ينفع فلم ينهى عنه। এখানে সহিহ বুখারীতে এসেছে, যেটা প্রখ্যাত তাবি কাতাদা জামা সাদুসি তিনি বর্ণনা করছেন এবং বলছেন যে আমি বললাম কাকে? ইবনে মুসাইয়িব, প্রখ্যাত একজন তাবি। ইবনে মুসাইয়িবকে আমি, সাইদ ইবনে মুসাইয়িব ইনি
সাঈদ ইবনে মুসাইয়্যিবকে বললাম, রাজুলুন বিহি তিব, এমন এক ব্যক্তির কথা যা সে জাদুগ্রস্ত। তো এখানে তিবের অর্থ জাদু ধরা হয়েছে, এটা ভালো ধারণা করে। তিবের অর্থ আসলে পবিত্র বা ভালো জিনিস। হ্যাঁ, তো এই ভালো নিয়ে ধারণা নিয়ে এটাকে তিব বলা হয়েছে, আর এখানে মর্ম হচ্ছে আসলে জাদু। তো ওই ব্যক্তি এমন ব্যক্তি যাকে জাদু করা হয়েছে, জাদুগ্রস্ত, যার ফলে তার, এটা একটা আম কথা যে জাদুগ্রস্ত ব্যক্তি এ সম্পর্কে যখন বলা হলো, যে আমি বললাম যে এমন ব্যক্তি যে জাদুগ্রস্ত, এরপর কিভাবে জাদুগ্রস্ত সেটাও তিনি উল্লেখ করলেন এভাবে, ইউখাযু আন ইমরাতিহি, তাকে তার স্ত্রী থেকে বঞ্চিত করা হয়েছে। হ্যাঁ, তাকে তার স্ত্রী থেকে বঞ্চিত করা হয়েছে, মানে সে স্ত্রী কাছে সে যেতে পারে না, সে সেখানে সক্ষম নয়, এটাই স্পষ্ট করে বলা হয়েছে। আইয়ুহাল্লু আনহু আও ইউনাশশার, তাহলে কি তার থেকে এই জাদু নষ্ট করা হবে বা অপসারণ করা হবে, দূরীভূত করা হবে? হ্যাঁ, তো এটা জিজ্ঞাসা করা হচ্ছে। قال, তখন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলছেন, লা বাসা বিহি ইন্নামা ইউরিদুনা বিহিল ইসলাহ, এতে কোনো সমস্যা নাই, কারণ তারা ভালো যাচ্ছে তার জন্য। হ্যাঁ, জাদু দূর করবে তার থেকে, এটা ভালো যাচ্ছে। আম্মা মা ইয়ানফাউ ফালাম ইউনহা আনহু, তো আর জেনে রাখো যা উপকার হবে, জাদু থেকে জাদু দূর হবে, এটা উপকার, তো এতে সমস্যা নাকি? সমস্যা নেই, তারা তো ভালোই চাচ্ছে। এখানে সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবি, এর উদ্দেশ্য এই নয় যে কোনো জাদু দিয়ে জাদু দিয়ে জাদু অপসারণ করা হবে, এটা উদ্দেশ্য তার ছিল না, বরং বৈধ চিকিৎসা দিয়ে, ঝাড়ফুঁক দিয়ে, আয়াত দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলা চিকিৎসা সেগুলো দিয়ে করবে, সেটা সমস্যা কি? বরং সেটা উপকার, সেটা করতে হবে, এটাই ছিল সাঈদ ইবনে মুসাইয়্যিবের উদ্দেশ্য। হ্যাঁ, আরেক বর্ণনা আরো স্পষ্ট হবে, এটা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া স্পষ্ট করবেন। এরপরে হাদিস, তৃতীয় দলিল হিসেবে আমরা বলবো ওয়ারুয়ে আন হাসান, এটাও আর একটা আসার, যেটা সাহাবীদের উক্তি সেগুলোকে আসার বলা হয়, আর এটা সাধারণত। আর যেটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সেটাকে কি বলা হয়? হাদিস। আর যেটা সাহাবাদের সেটা কি বলা হয়? আসার। তো এটাও একটা আসার, রুইয়া বর্ণিত আছে হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে, যে আন্নাহু ক্বাল, হাসান বসরি বলেন, লা ইয়াহুল্লু সিহরা ইল্লা সাহির, যে জাদুঘর ছাড়া জাদু কেউ নষ্ট করে না, জাদু ছাড়া কেউ জাদু দূর করে না বা করতে পারে না, এটা হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন। তো এখানে এটা উদ্দেশ্য হচ্ছে কি, আসলে যে যারা অবৈধভাবে জাদুকে নষ্ট করে, দূর করে, এরা জাদুঘরই বটে, জাদুঘর ছাড়া এই কাজটা কেউ করে না। এটা এরপর দেখেন ইমাম ইবনে কাইয়িম, আল্লামা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এই দুই আসার, দুই একটা হচ্ছে ইবনে মুসাইয়্যিবের আর একটা হচ্ছে হাসান বসরি, দুইজন তাবির, এটা দুইজন তাবির উক্তি, দুই উক্তির সমন্বয় করে ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আর নুসরা কি? তাইলে নুসরা হচ্ছেন হাল্লুস সিহরি আনিল মাসহুর, এটা আম কথা, জাদুগ্রস্ত ব্যক্তি থেকে জাদুকে নষ্ট করা বা জাদু দূর করা, এটা হচ্ছে আসলে নুসরা। ওয়াহিয়া নাআন, এটা শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ হচ্ছে নুসরার, যে জাদুগ্রস্ত ব্যক্তি থেকে জাদু দূর করে ফেলা, জাদুকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে আসলে নুসরা। আর এটা দুই প্রকার, যেটা আমরা এই পূর্ববর্তী দুইজন তাবির উক্তিতে বুঝতে পারলাম, এটা দুই প্রকার। এই নুসরা তাহলে দুই প্রকার, আমরা শিরোনামেও ভূমিকাতেও উল্লেখ করেছি যে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে হাল্লুন বিসিহরিন মিসলিহি, যে জাদুর মতো আরেক জাদু দিয়ে ওই জাদু দূর করা, এটা হয় কি না? এটি সাধারণত হয়ে থাকে সমাজে, বর্তমান সমাজে জাদু দিয়ে জাদু দূর করা হয়। এক জাদুকর জাদু করেছে, আরেক জাদুকরের কাছে যে তার মতো বা তার চেয়ে বড় জাদুকরের কাছে গিয়ে ওটার থেকে আরোগ্য কামনা করা হয়, সতর্ক সাবধান।
জাদুঘর মুসলমানদের মধ্যে জাদুঘর পরিচয় কেউ কমই দেয় না, কি মনে করেন? কমই দেয়। তো আসলে এই যে বৈধ চিকিৎসা বাদ দিয়ে কোরআনের আয়াত, হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি বা বাস্তবসম্মত যে চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বাদ দিয়ে যে তন্ত্র মন্ত্র বা অন্য কিছু আয়াত বাদ দিয়ে অন্য যা অস্পষ্ট বোঝা যায় না এরকম কিছু দিয়ে যদি জাদু নষ্ট করে, তাহলে সেটাই হবে কি, সেটাই হচ্ছে জাদুঘর। সে এখন নাম নেক আর নাম নেক। হ্যাঁ, ও তো বললাম যে নাম পরিবর্তন করে ফেলা হয়, সুদের নাম যেমন পরিবর্তন করে ফেলা যায় ইন্টারেস্ট বলে, মদের নাম ড্রিঙ্ক বলে। হ্যাঁ, তো ঠিক এই জাদুর নামও কিন্তু ভালো করে সতর্ক থাকেন যে জাদুঘর বা জাদুর নামও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, গণকের নামও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কবিরাজ, চিকিৎসক। হ্যাঁ, তারপরে এক এক আপনাদের ডিস্ট্রিক্টে এক এক রকম নাম বলে এই সমস্ত চিকিৎসককে, অথচ এরা বৈধ চিকিৎসক নয়। যদি এরা ঝাড়ফুঁক করে তাহলে অবশ্যই তাকে কোরআন হাদিস দ্বারা ঝাড়ফুঁক করতে হবে, শরীর সম্মত ঝাড়ফুঁক করতে হবে। আর এটা যদি না করে, যদি ভিন্ন পন্থা অবলম্বন করে, জিনের সাহায্যে কিছু করে, সেটাই হবে জাদু। তাহলে জাদু নষ্ট করা যদি জাদুর মাধ্যমে হয় তাহলে এটা স্পষ্ট, হ্যাঁ, এটা হবে হারাম। হ্যাঁ, সেটা বলছেন, এটা তাহলে এক প্রকার জাদু দিয়ে জাদু নষ্ট করা, এটা ওহুয়াল্লাযী মিন আমালিশ শয়তান, আর এটা হচ্ছে শয়তানের আমল দিয়ে করে, শয়তানের ক্রিয়াকলাপ দিয়ে করে, শয়তানের সাহায্য করে থাকে, যেটা আমরা আগের অধ্যায়ে জেনেছি। তো আলাইহি ইহমালু কাউলুল হাসান, আর এটাই সাব্যস্ত হয় হাসান বসরি রাহিমাহুল্লাহর কথা দিয়ে, যে হাসান বসরিকে যখন জিজ্ঞাসা করা হলো, বা হাসান বসরি থেকে বর্ণনা আছে নকল, লা ইয়াহুল্লু সিহরা ইল্লা সাহির, জাদুঘর ছাড়া কেউ জাদু অপসরণ করে না। সেটা কি দিয়ে? ওই শয়তানি কার্যক্রম দিয়ে জাদুঘরই ওই জাদু করে থাকে বা জাদু নষ্ট করে থাকে। তো এটা তাহলে প্রথম প্রকার। ফায়াতাকাররাবুন নাশির, এইভাবে সেই এখানে নাশির বলতে জাদুঘর, সে কি করে? নৈকট্য অর্জন করে। ওয়াল মুনতাশিরু, এবং জাদুগ্রস্ত ব্যক্তিও নৈকট্য অর্জন করে কালে এলা শয়তানি, শয়তানের, বিমা ইউহিব্বু ফায়াবতুলু আমালাহু আনিল মাসহুর, আল্লাহু আকবার। তখন এই কি করে শয়তান? তখন ওই জাদু নষ্ট করে দেয়। ঘটনা শুনেন ভালো করে, যে যখন কেউ জাদুকে নষ্ট করার জন্য জাদুঘরের কাছে যাবে, তো ওই জাদুঘর এবং যে জাদুগ্রস্ত সে অবশ্যই বাধ্য হয়ে হোক আর স্বেচ্ছায় হোক, তখন ওই শয়তানের নৈকট্য অর্জন করার চেষ্টায় থাকে। আর ওর জন্যে, ওর উদ্দেশ্যে জবাই করেই হোক, বা ও যেভাবে বলবে সেভাবেই, তার আনুগত্যের মাধ্যমে হোক, যে আনুগত্য, যে সম্মান আল্লাহর জন্যে করা উচিত, সেটা তার মাধ্যমে করে তার সন্তুষ্টি অর্জন করবে। হ্যাঁ, তারপরে সে তখন সে পছন্দ করবে তার এই কাজটি জাদুঘরের হোক, আর যে জাদুগ্রস্ত হয়েছে তার কাজে যখন ওই শয়তান সন্তুষ্ট হয়ে যাবে, তখন এই জাদুর ক্রিয়াটা সে নিজেই নষ্ট করে দিবে। ওই জাদু করেছে সে, হয়তো ওই সেই জাদু করেছে, তাহলে জাদুগ্রস্ত থেকে সে জাদুটাকে সে সরিয়ে দেবে বা নষ্ট করে দিবে। বুঝে আসছে কথা? হ্যাঁ, তাইলে ওই শয়তানের নৈকট্য অর্জন হয় জাদুঘরের মাধ্যমে এবং জাদুগ্রস্ত ব্যক্তির মাধ্যমে। তখন যখন এই কাজটা করবে, অর্থাৎ জাদুঘরকে সন্তুষ্ট করতে পারবে কুফরির মাধ্যমে, হ্যাঁ, বা তার সন্তুষ্টি অর্জন করবে অবৈধ ক্রিয়াকলাপের মাধ্যমে, তখন ওই জাদুঘরের যে শয়তান, ওই শয়তান খুশি হয়ে তখন ওই জাদু নষ্ট করে দিবে। এইভাবে জাদু নষ্ট হয়, এইভাবে সাধারণত জাদু নষ্ট হয়। এখন বলেন, এই জাদু নষ্ট আমরা গ্রহণ করব না? অর্থাৎ বিপদে পড়েছে, এখন সে বিকারগ্রস্ত, সে একেবারে ক্ষতিগ্রস্ত, সে অনেক কষ্ট পাচ্ছে। তো এখন সে শুনেছে, জেনেছে যে অমুক জায়গায় একজন কবিরাজ আছে, কবিরাজ নামে ধোকা খায়, অমুক জায়গায় একজন চিকিৎসা করে, সে জাদুর চিকিৎসা করে। এখন দৌড়ে তার কাছে যাবে। এই যে আপনারা স্পষ্ট হচ্ছেন কোনটা বৈধ কোনটা অবৈধ, শরীর সম্মত দলিল যেটা সেটা।
ওইভাবে যদি কোনো আলেম ওলামা চিকিৎসা করে সেখানে চিকিৎসা নেওয়া যাবে, তাও আলেম হুজুর হলেই ওখানে ধরা খাওয়া যাবে না। হুজুর নাম দিয়ে, বেশভূষা নাম দিয়ে, এখন তো সবাই আলখেল্লা পরে, তাই না? আলখেল্লা পরে, টুপি, পাগড়ি বা দাড়ি লম্বা সবাই, কিন্তু অবশ্যই তার কার্যক্রম বুঝতে হবে, তার পদ্ধতি বুঝতে হবে, সে কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করছে কিনা, সে শরীয়তসম্মত পদ্ধতি দিয়ে চিকিৎসা করছে কিনা। যদি করে তাহলে চিকিৎসা নেবেন আল্লাহ ভরসা করে, এবং ভরসা কার উপরে করবেন? ওই কবিরাজের উপরে সম্পূর্ণ, একের শুরু থেকে শেষ সম্পূর্ণটাই আল্লাহর উপরে ভরসা রেখে ওই উপায়টা অবলম্বন করবেন, তখন সেটা বৈধ উপায় হবে। হ্যাঁ, যদি সে শরীয়তসম্মত উপায়ে ঝাড়ফুঁক দিয়ে করে থাকে, জাদু দূর করার কার্যক্রম যদি চালিয়ে থাকে তাইলে। আর যদি এর বিপরীত দেখেন, খবরদার, যত বড় হুজুর হোক, আলখেল্লাধারী হোক, পাগড়িধারী হোক, হ্যাঁ, তাইলে খবরদার সেখানে যাবেন না। ইমানও যাবে। ওই সুস্বাস্থ্য দিয়ে, ওই চিকিৎসা দিয়ে, ওই আপনি সুস্থতা দিয়ে কি করবেন যে আপনার ইমান বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, এমন তো অনেক হয়েছে যে আপনার স্বাভাবিক রোগ ব্যাধি এটা আপনার ডাক্তারের কাছে গিয়েও সারে না, এরকম হয় না? হ্যাঁ, তো সারতেই হবে। কে বলেছে আপনাকে? অনেক জাদুঘরের কাছে গিয়েও হয়তো বা ওই জাদু দূর হয় না, জাদু দূর হয় না। আবার দেখেন এমনি দূর হয়ে গেছে, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু আপনাকে বৈধ উপায় অবলম্বন করতে হবে। অবৈধ উপায় দেখছেন যে সে জাদু নষ্ট করতে পারে, অবৈধ উপায়, তা খবরদার, যারা শুনছেন আপনারা উপস্থিত হয়ে, এবং যারা আপনারা আড়ালে শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন, সবার প্রতি এই অনুরোধ, দেখছেন যে ও একেবারে স্পষ্ট সে জাদু দিয়ে জাদু নষ্ট করছে, সে জাদুগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করে ফেলছে আপনার চোখের সামনে, বা অনেকেই এটা দেখেছে, অনেকেই জানে, তারপরেও ধোঁকা খাওয়া যাবে না, তার কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি দেখছেন যে ওখানে সুদি কারবারে অনেক লাভবান হয়ে যাচ্ছে, আপনি সুদ খেতে দৌড়াবেন? হ্যাঁ, তো ওইভাবে খবরদার, লাভ হলেই সেখানে আপনি নিরসন পেলেই, আপনি লাভ পেলেই যে আপনি ওই কাজটা করবেন, তা কিন্তু করা যাবে না। কাজে এই চিকিৎসা তো নেওয়া যাবে না যদি সেটা শরীয়ত পরিপন্থী বিষয়ে হয়ে থাকে। দ্বিতীয় প্রকার, এটা তাহলে হারাম জাদু গেল, তাই না? শয়তান নির্ভর করে জাদু দিয়ে জাদু নষ্ট করা। এটা কিভাবে? ওই জাদুঘর এবং জাদুগ্রস্ত উভয়ে যখন এই জাদুঘরের মাধ্যমে শয়তানের নৈকট্য অর্জন করে, ওই যে অনেক কিছু পদ্ধতি অবলম্বন করে, জবাই করে হোক, যে কোনো ভাবে হোক, তখন সেই শয়তান খুশি হয়ে তার কার্যক্রমে, তার শিরকি কার্যকলাপে খুশি হয়ে সে ওই জাদুটাকে নষ্ট করে দেয়। এটা এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে নুসরা বির রুকিয়া ওয়া তাউযাত ওয়াল আদওয়িয়া ওয়াদ দাওয়াত ওয়াল আল মুবাহা ফাহুয়া জায়েজ। আর নুসরার দ্বিতীয় প্রকার হচ্ছে যে ঝাড়ফুঁক, যেটা ঝাড়ফুঁকের অধ্যায় আমরা শুনেছি, বৈধ, যেটা বৈধ ঝাড়ফুঁক, শরীয়তসম্মত ঝাড়ফুঁক, বা আশ্রয়, এই তাবিজ দিয়েও এই জাদু দিয়ে জাদু নষ্ট না, তাবিজ দিয়েও জাদু নষ্ট করা যায়। এটা এখানে বলেছে তাওযাত, তাবিজ। এই তাবিজ মানে কি জানেন? যেটা ঝুলানো হয়, লটকানো হয়, বাঁধা হয় হাতে, কোমরে, যেটা হুজুররা দিয়ে থাকে, আয়াত দিয়েও যদি হয়, সেটা কিন্তু এখানে উদ্দেশ্য না। তাওযাত, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা বলি কি বলি না, এটা হচ্ছে তাওযাত। আশ্রয় চাওয়া কার কাছে? আল্লাহর কাছে, ওই তাবিজের কাছে নয়, এবং যে তাবিজ দেয় তার কাছে নয়। তাহলে এটা হারাম। যে এই তাবিজ, এটা দেখেন ওইখান থেকে এসেছে, আরবি শব্দ এটা। হ্যাঁ, এটা শব্দটা আরবি এবং এটা শরীয়তের শব্দ। এটার অর্থ এই নয় যে ওই যে আমরা তাবিজ বলতে যেটা মাদুলি দিয়ে পুড়িয়ে লিখে, কুল হলো 3 কুল, ফাতিহা, আয়াতুল কুরসি লিখে যে পুড়িয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয়, এটা হলেও চলবে না। অন্য তো চলবেই না, অন্যটা ডাইরেক্ট হারাম, ওটা ডাইরেক্ট শিরিক, আর এটাও ঘুরিয়ে শিরিক, এটা ছোট শিরিক। যদি ওই যে আয়াত, হাদিস, দোয়াও যদি দিয়ে, কারণ যত হাদিস এসেছে এ মর্মে সব হাদিসই কোনো খাস করা হয় নাই যে এটা যদি কোরআন থেকে হয় তাহলে জায়েজ,
আর কোরআন থেকে না হলে জায়েজ নয়, এরকম কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এই জন্যে আয়াত দিয়েও যদি এই যে মাদুলিতে পুড়িয়ে তাবিজ দেওয়া হয়, যেটা প্রক্রিয়া, হ্যাঁ, এটা হাতে পরানোর জন্য, গালে পরানোর জন্য, মাজায় পরার জন্য, সেটা জায়েজ হবে না। সে তাবিজ ওটা অবৈধ তাবিজ বা অবৈধ উপায়, ওইটা না, বরং এই যে বললাম যে আয়াত দিয়ে, হাদিস দিয়ে, দোয়া দিয়ে, হ্যাঁ, বা সরাসরি বাহ্যিক প্রকাশ্য বাস্তবমুখী এবং এটা সবাই জানে, চিকিৎসা দিয়ে, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা দিয়ে যদি হয়, দোয়া দিয়ে যদি হয়, বৈধ আকারে শরীরসম্মত পদ্ধতিতে, সেটা হবে জায়েজ। স্পষ্ট হলো? তাহলে জাদুর চিকিৎসা দুই রকম, এক হচ্ছে অবৈধ, যেটা শয়তানের মাধ্যমে জাদুঘর করে থাকে, ওটা অবৈধ, বরং শিরিক, ওটা হারাম। আর এর বিপরীতে যদি সেটা শরীয়সম্মত পদ্ধতিতে কোরআন দিয়ে, তারপরে রাসূলের দোয়া দিয়ে, তারপরে ওই যে বললাম আয়াতুল কুরসি, কুল্লাউযুল ফালাক, নাস, এগুলো দিয়ে যদি হয়, তাহলে সেটা হবে জায়েজ। আর এটাই যে দুইটা যে আমরা আসার পেলাম, যে সাঈদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ যে বলেছেন যে ঠিক আছে, এটা সমস্যা নেই, এটাতে কোন কারণ, তারা তো ভালোই চায়, ভালোই করে, কল্যাণজনক কাজই করছে, অতএব এ ব্যাপারে যা উপকার হয় সেটাই তো করে, অতএব সেখান থেকে নিষেধ করার কিছু নেই। এটা হচ্ছে কোনটা? বৈধ। তাহলে বৈধতা আর বৈধ কি সেটাও আমরা জানলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যা বোঝার সেটা বুঝেছি। সেটা কি? যে জাদুগ্রস্ত ব্যক্তির চিকিৎসা যদি সেটা বৈধ আকারে হয়, শরীরসম্মত পদ্ধতিতে, যেমন কোরআন তেলাওয়াত, এটা জায়েজ হবে। হ্যাঁ, আর যদি জাদু দিয়ে জাদু দূর করা হয়, সেটা অবৈধ হবে। হ্যাঁ, সেটা হারাম হবে, আল্লাহু আ'লাম। তো এই ছিল মোটামুটি এই অধ্যায়। এবার আমরা লাস্টে যে বৈধ জাদু যেটা বললাম, যে বৈধ পদ্ধতি যেটা জাদু দূর করার, সেটার আমরা পদ্ধতি আর একটু স্পষ্ট করে বলতে চাই এই শেষক্ষণে উপসংহারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো যদি কেউ জাদুগ্রস্ত হয় বা কেউ বদনজর কবলিত হয়, বদনজর হক কিন্তু হিংসা, হ্যাঁ, এটা হিংসা করলে, বা কেউ যদি কাউকে বদনজরে দেখে, বা এটা দোয়া না পড়ে মাশাআল্লাহ, তারপর বারাকাল্লাহ ফিক, এগুলা না বলে যদি তাকে একটু নজরে দেখে, বা এটাকে এমনি প্রশংসা করে হিংসাত্মকভাবে, তাহলে সেটা বদনজর লেগে যায়, এই জন্য মানুষ অসুস্থ হয়ে যায়। এর কারণে সে শুকাতে শুকাতে একটা জাদুগ্রস্তের মতোই একেবারে কবর পর্যন্ত যেতে পারে, যেটা অনেক হাদিসে এসেছে। এগুলা আমরা কখনো শুনবো ইনশাআল্লাহ। তো এরকম যদি রোগী হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের কি করণীয়? আসেন তাহলে আমরা দোয়া করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং করার জন্য উৎসাহিত করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লামের দোয়া দিয়ে শুরু করতে পারি আমরা, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো এখানে এত গুরুত্বপূর্ণ দোয়া, এটা আমরা সব সময় এটা পড়বো। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নিব। যে যেখানে যাব সেখানে গিয়ে এই দোয়াটা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ কি, যে ওইখানে থাকা পর্যন্ত তাকে কোনো কিছুতেই ক্ষতি করবে না। ওখানে এখন জাদুঘর থাকুক, আর ওখানে এখন বদনজর যে দেখ হিংসুক থাকুক, সে ক্ষতি করবে না। সাপ বিচ্ছু, সে ক্ষতি করতে পারবে না কোনো কিছু। এখানে এমন কথা আপনি বলছেন, আল্লাহর আশ্রয় চাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি যে আল্লাহর কাছে, সে আল্লাহর পুত পবিত্র কালেমা, পরিপূর্ণ কালেমা, যে সেটা হচ্ছে কোরআন। সেটা এই যে এই পরিপূর্ণ কালেমার অনেক ব্যাখ্যা এসেছে। সেটা কুলাজুরুল ফালাক, নাসও হতে পারে, কোরআন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী হতে পারে। এই সমস্ত নামের ওসিলায়, হ্যাঁ, আল্লাহর কাছে আমি চাচ্ছি কি, মিন শাররি মা খালাক, যে ওই যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা আকাশের উপরে হোক আর পাতালে জমিনে হোক, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সকল কিছুর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। আল্লাহর কাছে আশ্রয় চাইলে আর আপনার মাশাআল্লাহ আল্লাহ আশ্রয় যদি দিয়ে দেন, তাহলে আর কোন ক্ষতি আছে? ক্ষতি হবে না। তাহলে এটা আমরা বলবো। তাহলে এটা পড়ার নিয়ম কি? প্রতি সকালে প্রতি সন্ধ্যায় আমরা পড়বো। কয়বার করে?
3 বার করে। এছাড়াও যে যেখানে যাব, এই যে এখানে এসেছেন, এখানে ঢুকেছেন, এখানে এসেও ওই দোয়াটা পড়ে আপনি বসবেন। এরপর বাড়িতে ঢুকছেন, ওইখানে পড়বেন। আপনি বাইরে ইস্তিরাহা বলি আমরা এখানে, হ্যাঁ, বাইরে কোথাও যাচ্ছে ওখানে, আপনি অফিসে ঢুকছেন অফিসে, বাজারে ঢুকছেন বাজারে গিয়ে পড়েন, সব সময় পড়েন। এরপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। কোনো কিছুতে আপনাকে ক্ষতি করতে পারবে না। আর এখানে আপনি বলছেনই তো তাই যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, আমি সেই আল্লাহর নামে শুরু করছি যে যার নামে করলে সে কোনো কিছুতেই আকাশে এবং জমিনে কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। এই দোয়া পড়বো। তেমনি ভাবে আমরা এই যে 3 কুল বলি, হ্যাঁ, 3 কুল পড়তে পারি। কুল হলো আহাদ, কুল আযরুল ফালাক, কুল আযরু বিন নাস। হ্যাঁ, বিশেষ করে শেষ 2 সূরা যে কুল আযরুল ফালাক এবং কুল আযরু বিন নাস খুবই গুরুত্বপূর্ণ। এমনকি বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে যখন এই 2 সূরা তার উপরে অবতীর্ণ হয় তখন আশ্রয় চাওয়ার যত দোয়া সব তিনি ছেড়ে দিয়ে এটাকে বেশি গুরুত্ব দিতেন, তাই না? তাহলে আমরা এগুলা তো মুখস্থ আছে, তাহলে এগুলো অর্থ মর্ম আমরা বুঝবো, এগুলো দেখে নেবো ইনশাআল্লাহ। এগুলা বলবো। এই 3 কুল কখন কখন বলবো, এগুলাও 3 বার সকালে, 3 বার সন্ধ্যায়, এবং আরো পড়বো যখন আমরা ঘুমাতে যাব, বিছানায় যাব, তখনও বলবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কোনো কিছুতে আপনাকে নষ্ট করবে না, ক্ষতি করবে না, বরং এই যে জাদুগ্রস্ত এরা নিজেরা পড়বে এবং তাদেরকে এইগুলা ফুঁ দেওয়া যাবে। সূরা ফাতিহাও এটা রুকা, এটাও সূরা ফাতিহাও রুকিয়া, এগুলা যেগুলো আমরা জানি, কিন্তু এগুলা আর এগুলা যে পড়বো আমরা, এটা পূর্ণ ইয়াকিন যে রাসূল যে বলেছেন কোনো কিছুতে ক্ষতি করবে না, এটা একেবারে 100% সত্য, বাস্তবসম্মত, এতে কোনোই সন্দেহ নেই। হ্যাঁ, যদিও দেরি হয় এটা আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন। ও যদি একটু কষ্ট হয়, ও কষ্টের বিনিময়ে আশা করবেন, এর সওয়াব আশা করবেন, আপনি লাভবান হবেন, কোনো ক্ষতি নেই। ঠিক আছে? তো এই একেবারে পূর্ণ ইয়াকিন নিয়ে এগুলো পড়বো। আয়াতুল কুরসি পড়বো। হ্যাঁ, কোনো কিছু আপনি শোয়ার সময় পড়বেন, আপনি একেবারে হেফাজতে থাকবেন, কোনো কিছুতে ক্ষতি করবে না, এটাও, তাই না? তো আয়াতুল কুরসি পড়বেন। আরো কি, সূরা বাকারার শেষ 2 আয়াত, হ্যাঁ, সূরা বাকারার 285 এবং 86 নম্বর আয়াত, শেষ 2 আয়াত। আর আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। এগুলা পড়বো মাশাআল্লাহ। এই যে সূরা বাকারার শেষ 2 আয়াত যে বললাম, রাসূল বলছেন এই 2 আয়াতই যথেষ্ট, সব কিছু থেকে যথেষ্ট, যাবতীয় ক্ষতি থেকে আপনি বাঁচার জন্য যথেষ্ট, আপনার ইবাদত বান্দেগীর জন্য যথেষ্ট। ওই রাত্রিতে জেগে অনেক কিছু থেকে যথেষ্ট হতে পারে। এগুলো আমরা করি না কেন? আমরা হাউতাশ করি খালি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরো দোয়া আছে, যেমন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটাও বুখারী হাদিস, যেখানে আমি যেন আল্লাহর পরিপূর্ণ কালেমার আশ্রয় চাচ্ছি, তা কোরআনের আশ্রয়, তারপরে আসমায়ে হুসনার আশ্রয়। কিসের থেকে? প্রত্যেক শয়তান থেকে আশ্রয়। আপনি শয়তানের ইয়েতে জাদু হচ্ছে, প্রত্যেক শয়তানের আশ্রয় চাচ্ছেন। এবং যত কিছুর বিষ আছে, আপনি শয়তানকে উল্লেখ করলেন, এরপরও হাম্মা, যত কিছু আছে, সেটা সাপ হতে পারে, বিচ্ছু হতে পারে, যত জীব জানোয়ারের বিষ আছে, হ্যাঁ, জীব জানোয়ার বিষ আছে, ওই সব জীব জানোয়ারের ক্ষতির থেকে আপনি যাচ্ছেন। এবং এই দেখেন একেবারে বদনজর যারা দেয়, হ্যাঁ, যারা একেবারে নিকৃষ্ট পেতাত্তা, বদনজর দানকারী, হিংসুক, এদেরও ক্ষতির থেকে আপনি চাচ্ছেন। তেমনই ভাবে যদি কাউকে দেখতে যান, কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি, জাদুগ্রস্ত ব্যক্তি, তাহলে এইভাবে দোয়া করা, এটাও 7 বার, যে আসালুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আয়াশফিক 7 বার বলবেন এটা, হ্যাঁ, এটা 7 বার বলবেন। তো বিশেষ করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন শাররি মা খালাক, এটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে ঝাড়ফুঁক করতেন এটা দিয়ে, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তার দুই দৈহিত্র জন্যই। আর বলতেন কি জানেন? যে এটা আমার বাবা ইব্রাহিম খলিল তার 2 ছেলেকে ঝাড়ফুঁক করতো এটা দিয়ে। কত, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, কত গুরুত্বপূর্ণ দোয়া। তাহলে মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই জাদুর কথা বলেন, তারপরে বদনজর বলেন, যত অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহ হেফাজত করবেন। তা আল্লাহ আমাদের হেফাজতকারী, আল্লাহ আমাদেরকে এগুলার থেকে বাঁচার তৌফিক দান করেন এবং বৈধ প্রক্রিয়ায় এগুলা আমাদের দমন করার তৌফিক দান করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।